হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। এখানে ইনডিসক্রিমিনেট এটার মানে হচ্ছে নির্বিচারে বা অন্ধভাবে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করছে, মাস্ট স্টপ। অর্থাৎ যারা কিনা অ্যান্টিবায়োটিক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা ব্যবস্থাপত্র ছাড়া ব্যবহার করছে অন্ধভাবে, বা ফার্মাসিস্ট দিলেই তারা ব্যবহার করছে বা খাচ্ছে, সেটাকে মাস্ট স্টপ অর্থাৎ অবশ্যই বন্ধ করতেই হবে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, অথরিটিস মাস্ট এনফোর্স, অর্থাৎ কর্তৃপক্ষদের মাস্ট এনফোর্স অর্থাৎ তাদেরকে অবশ্যই বলবৎ করতে হবে বা কার্যকর করতে হবে। রেগুলেশনস অর্থাৎ নিয়মাবলী বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে নিয়মাবলী অবশ্যই তাদেরকে এনফোর্স করতে হবে। ইমপ্রুভ হেলথ কেয়ার অ্যাক্সেস, এবং হেলথ কেয়ার যে অ্যাক্সেস সেটাকে উন্নত করতে হবে। উই আর ডিপলি কনসার্নড অর্থাৎ আমরা খুবই গভীরভাবে উদ্বিগ্ন বাই দ্য অ্যালার্মিং লেভেলস, অর্থাৎ উদ্বেগজনক যে লেভেলস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অ্যান্টিবায়োটিক রোগীদের শরীরে কাজ করছে না সেটার লেভেল দেখে আমরা খুবই চিন্তিত। লেভেলটা হচ্ছে অ্যালার্মিং লেভেল, অর্থাৎ খুবই উদ্বেগজনক বা খুবই ভয়ঙ্কর। রিপোর্টেড ইন দ্য কান্ট্রি, অর্থাৎ যেটা রিপোর্ট করা হয়েছে এই দেশেই। According to a report, recent report, WH রিপোর্ট অর্থাৎ WH কর্তৃক যে রিপোর্টটা করা হয়েছে সেটা অনুসারে সাম ক্রিটিক্যাল অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক্স ইন দ্য কান্ট্রি ফেস রেজিস্ট্যান্স রেট, অর্থাৎ যেগুলো কিনা রেজিস্ট্যান্ট রেটস বা কাজ করছে না এরকম একটা রেটে পৌঁছেছে, রেঞ্জিং ফ্রম 79 to 97%, অর্থাৎ যেটার পরিমাণ হচ্ছে 79 থেকে 97%, অর্থাৎ 79 থেকে 97% রোগীদের শরীরেই এই ক্রিটিক্যাল অ্যান্টিবায়োটিক্সগুলো কাজ করছে না। আন্ডার স্কোরিং ওয়ার্জেনিং লেভেল, অর্থাৎ এই আন্ডার স্কোরিং করে বা এমফাসাইজ করে বা গুরুত্ব দিয়ে এই ওয়ার্জেনিং লেভেলটাকে বা এই যে মারাত্মক ক্ষতির দিকে যাচ্ছে এই লেভেলটাকে অফ অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ জীবাণুনাশকের এই রেজিস্ট্যান্সের যে এই লেভেলটা সেটাকে গুরুত্ব দিয়ে বা আন্ডারস্কোর করে রেজিস্ট্যান্স লেভেল অফ সাম দিস ড্রাগস, অর্থাৎ এই সকল ড্রাগের রেজিস্ট্যান্ট লেভেলটা আর অ্যামাং দ্য হাইয়েস্ট ইন সাউথ ইয়েস্ট এশিয়া, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়াতে হচ্ছে এটার পরিমাণটা বা লেভেলটা খুবই বেশি এবং তারা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা কাজ করছে না। ইনক্লুডিং ইন্ডিয়া, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা, এর মধ্যে রয়েছে ইনক্লুডিং ইন্ডিয়াও রয়েছে, নেপালও রয়েছে, শ্রীলঙ্কাও রয়েছে। হেলথ এক্সপার্টস ওয়ার্ন ডেট, অর্থাৎ হেলথ এক্সপার্ট বা বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে দিস রাইজিং AMR রেটস, অর্থাৎ এই AMR রেটটা ক্যান লিড টু মোর সিভিয়ার ইলনেস, অর্থাৎ যেটা কিনা আরও খুবই খারাপ অবনতির দিকে বা শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে, প্রলং হসপিটাল স্টেজ, এবং তাদেরকে এই ফলস্বরূপ দীর্ঘদিন হসপিটালে অবস্থান করতে হবে। ইনক্রিজড ট্রিটমেন্ট ফেইলার্স, এবং ট্রিটমেন্টের যে ফেলারগুলো বা ট্রিটমেন্টে কাজে আসছে না এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। গ্রেটার সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল রিস্ক, এবং গ্রেটার সার্জিক্যাল এবং মেডিকেল বা রিস্ক বা ঝুঁকির সম্মুখীন হতে পারে। আলটিমেটলি অবশেষে হায়ার মোর্টালিটি, এবং এর পরিণামে হবে মৃত্যুর হার খুবই বেশি। উইদাউট আর্জেন্ট অ্যাকশন, অর্থাৎ জরুরি অ্যাকশন বা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য কর্মপরিকল্পনা ছাড়া দিস ক্রাইসিস কুড স্পাইরাল আউট অফ কন্ট্রোল। এখানে স্পাইরাল আউট অফ কন্ট্রোলের মানে হচ্ছে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ড্রাইভিং আপ ট্রিটমেন্ট কস্ট, এবং যেটা কিনা ট্রিটমেন্ট যে কস্টটা সেটাকেও ড্রাইভ করবে বা বৃদ্ধি করবে। ওভারবার্ডেনিং হেলথ কেয়ার সিস্টেম, এবং হেলথ কেয়ার সিস্টেমকেও ওভারবার্ডেনিং বা অতি চাপ সৃষ্টি করবে। অ্যান্ড রিডিউসিং প্রোডাক্টিভিটি, এবং প্রোডাক্টিভিটিকে রিডিউস করবে বা কমিয়ে দিবে। According to the WHO, AMR occurs when bacteria, virus, fungi and parasites no longer respond to antibiotical medications. অর্থাৎ WHO কর্তৃক সেটা জানানো হয়েছে AMR তখনই ঘটছে যখন কিনা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফানজাই এবং প্যারাসাইটস কর্তৃক আক্রমণ হচ্ছে, এবং সেটার প্রতি যে অ্যান্টিমাইক্রোবিয়াল মেডিসিনগুলা সেগুলোকে কিনা রেসপন্স করছে না বা সেগুলো কাজ করছে না। মেকিং ইনফেকশন হার্ডার, এবং ইনফেকশনকে খুবই কঠিনতর করে তুলছে। ওর ইম্পসিবল টু ট্রিট, এবং সেটাকে ট্রিট করা বা চিকিৎসা করে সেরে ফেলা সেটাও ইম্পসিবল করে ফেলছে বা অসম্ভব করে ফেলছে। ইনক্রিজিং দ্য রিস্ক অফ ডিজিজ স্প্রেড, অর্থাৎ ডিজিজ বা মৃত্যুর রোগের সংখ্যাটা বা রোগ শরীরে বাসা বাঁধছে সেটার পরিমাণটা সেটা ইনক্রিজ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। সিভিয়ার ইলনেস, এবং মারাত্মক অসুস্থতার সৃষ্টি করছে, ডিসেবিলিটি সৃষ্টি করছে, অ্যান্ড ডেথ, এবং অবশেষে মৃত্যুবরণ করছে।
অ্যান্ড আর্লিয়ার AMR স্টাডি দ্যাট অর্থাৎ আর্লিয়ার যে স্টাডি করা হয়েছিল সেটা মনিটর্ড আইসিইউ পেশেন্ট ফ্রম জুলাই 2023 টু জানুয়ারি 2024 অর্থাৎ আইসিইউ যেই রোগীরা 2023 থেকে 2024 পর্যন্ত ফাউন্ড সিমিলার অ্যালার্মিং রেজাল্ট, তাদের মধ্যেও একই রকমের এই অ্যালার্মিং বা খুবই ভয়ঙ্কর রেজাল্টটা পাওয়া গিয়েছে। ইয়েট তবুও দোজ হ্যাভ লার্জলি ফেল টু প্রম্পট অর্থাৎ খুবই বৃহৎ পরিসরে সেটা ফেল করেছে প্রম্পট এনি ডিসাইসিভ অ্যাকশন অর্থাৎ তারা সিদ্ধান্তমূলক কোনো অ্যাকশন নিতে এগুলোর বিরুদ্ধে ফ্রম হেলথ কেয়ার অথরিটিস অর্থাৎ হেলথ কেয়ার অথরিটিস বা কর্তৃপক্ষ থেকে। দ্য মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ অ্যান্টিবায়োটিক যে মিসইউজ করা হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে ইন দ্য কান্ট্রি হ্যাজ বিন কোয়াইট ওয়াইড স্প্রেড। এটা অনেক সময় ধরেই চলে আসছে এবং এটা খুবই ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। উইথ দোজ বিং রেডিলি অ্যাভেলেবল অর্থাৎ যেগুলো কিনা খুবই রেডিলি অ্যাভেলেবল খুবই অ্যাভেলেবল বা লভ্য রয়েছে এট ফার্মাসিস অর্থাৎ ফার্মাসিগুলোতে উইদাউট প্রেসক্রিপশন অর্থাৎ তারা খুবই সহজেই ফার্মেসি থেকে কোনো প্রেসক্রিপশন ছাড়া তারা এগুলো পাচ্ছে এবং ব্যবহার করছে। অলদো দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অর্থাৎ ড্রাগ এবং কসমেটিক যে অ্যাক্টটা করা হয়েছে 2023 স্ট্রিক্টলি প্রোহিবিটস অর্থাৎ সেটা কিনা কঠিনভাবে প্রোহিবিটস করে বা নিষেধ করে দ্য স্কেল অফ সেল অফ অ্যান্টিবায়োটিক্স উইথ প্রেসক্রিপশন অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া যে অ্যান্টিবায়োটিক সেল করা হচ্ছে ফার্মাসিউটিকগুলোতে সেগুলোর একটা আইন হয়েছিল, যদিও তারপরেও এগুলা বিক্রি করা হচ্ছে। এনফোর্সমেন্ট রিমেইন উইক এবং এটার যে বলবৎকরণ সেটা উইকই রয়ে গেছে বা দুর্বল। মোর ওয়েডিংলি খুবই উদ্বেগজনকভাবে ওভার প্রেসক্রিপশন বাই দ্য ডক্টরস হ্যাজ এক্সাজারবেট দ্য প্রবলেম এবং ডক্টররা কর্তৃক যে ওভার প্রেসক্রিপশন করা হচ্ছে সেটাও এই পরিস্থিতিটাকে বা সমস্যাকে এক্সাজারবেট অর্থাৎ আরও কঠিন বা আরও খারাপ করে তুলছে। আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস ইনক্লুড পেশেন্ট নট কমপ্লিটিং দেয়ার অ্যান্টিবায়োটিক কোর্সেস অর্থাৎ অন্য আরেকটা ফ্যাক্টর বা কারণ হচ্ছে পেশেন্টরা যাদেরকে ডোজ দেওয়া হচ্ছে অর্থাৎ যে পরিমাণ খেতে হবে তারা ডোজটা কমপ্লিট করছে না বা কোর্সটা কমপ্লিট না করে তারা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে। ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইন লাইভস্টক অ্যান্ড ফিশ ফার্মিং অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স যে লাইভস্টক বা প্রাণী সম্পদ এবং ফিশ ফার্মিংয়ে ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড পোর ইনফেকশন কন্ট্রোল অর্থাৎ পোর যে ইনফেকশন কন্ট্রোল রয়েছে ইন হসপিটালগুলোতে অ্যান্ড ইনএডিকুয়েট হাইজিন অ্যান্ড স্যানিটেশন এবং ইনএডিকুয়েট বা অপর্যাপ্ত যে স্বাস্থ্যসেবা এবং পরিনিষ্কাশন বা সুস্থ স্বাস্থ্য সুরক্ষার যে স্যানিটেশন ব্যবস্থা সেগুলোর কারণে মূলত এই সমস্যাগুলা হচ্ছে এবং তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হারাচ্ছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.